সত্যানুসরণ। কবি শ্রীকান্ত সরকার। দু চার কথা লিখব বলে কলম নিয়েছি হাতে। কি লিখব কি লিখব কিছু আসছে না মাথাতে। অনেক ভাবনা চিন্তার পর করলাম নির্বাচন। বিষয় হিসেবে বেছে নিলাম শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ। সত্যানুসরণ নিয়ে লেখার মতো ধৃষ্টতা আমার নাই। তিনি দয়া করবেন ভেবে তার স্মরণ নিলাম তাই। জগৎ জুড়ে ধর্মগ্রন্থ রয়েছে কত শত, কিছুই কিন্তু নাই শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণের মতো। শত সহস্র গ্রন্থশাস্ত্র কয়টিই বা পড়েছি, বিপুলাকার শ্লোক সমৃদ্ধ কতটুকুই বা বুঝেছি। বিমূর্ত সব ভাবে পূর্ণ দুর্বোধ্যতার ভাষা, বুঝে সেসব চর্চা করলে জীবন হয় খাসা। নইলে কিন্তু গ্রন্থগুলো সব পড়বে ঘর বোঝায়। পাঠ করা আর না করার মাঝে তফাৎ কি আর ভাই? কর্মক্ষেত্রে অতুলচন্দ্র যাবেন পাবনা ছেড়ে। বিচ্ছেদ ব্যথা জেগে ওঠে ভক্তের অন্তরে। যেতেই হবে, তবুও যেতে চায় না ভক্তির মন। করজোড়ে ঠাকুরকে তিনি করলেন নিবেদন। সদাই যুক্ত থাকতে পারি দিব্য ভাবধারায়। শ্রীহস্ত লিখিত অমৃত নির্দেশ দান করুন আমায়। পরম পিতা শ্রী শ্রী ঠাকুর এবার সহজ করে শ্রীহস্তে লেখেন সত্যানুসরণ সবার বুঝবার তরে। এক নিশাতেই লিখেছেন ঠাকুর অমৃত নিঃসন্দি বাণী। বয়স তখন মাত্র 22, সবাই তা তো জানে। বাইবেল, গীতা, কোরআন, পুরাণ সবই এতে পাবি। যার যেটুকু প্রয়োজন তা নিজেই বেছে নিবি। অতি সহজ শ্লোক বর্জিত শিশু সুলভ ভাষা, গ্রন্থ পেয়ে অতুল চন্দ্রের পূর্ণ হলো আশা। সত্যানুসরণ পৃথিবীর বুকে আনলো ফল্গু ধারা। বাণীগুলোতেই লুকিয়ে আছে সবার বাঁচা বাড়া। রবি ঠাকুরকেও দেওয়া হয়েছিল অমূল্য গ্রন্থখানি। পাঠ করে তিনি বিস্মিত হন সত্যানুসরণের বাণী। অতি ক্ষুদ্র গ্রন্থখানি পকেটেই বহনীয়, সত্যাদর্শে পরিপূর্ণ সবার অনুসরণীয়। লোভের বশে ধরনা ঠাকুর দিলেন সাবধান বাণী। ঠাকুরত্ব জাগিয়ে তোলো, জাগাও অন্তরখানি। ঠাকুরত্ব না জাগলে কেন্দ্র কিন্তু কেউই নয়। ফাঁকি দিয়ে ধরলে ঠাকুর ফাঁকি পেতে হয়। বেদ পড়ো, উপনিষদ পড়ো, অবহেলা করো না। প্রতিদিন সত্যানুসরণ পাঠের অভ্যাসটাও ছেড়ো না। দীক্ষা নিলে শিক্ষা নিতে হয় বললেন গোসাইগণ। দীক্ষা মানে বীজ মন্ত্র লাভ, শিক্ষা মানে সত্যানুসরণ। সত্যানুসরণে যা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডেও নেই তা। ক্ষুদ্রাকারে ঠাকুর লিখলেন ত্রিভুবনের কথা। ধর্মসভায় গীতা পড়া হয়, গীতা করা হয় দান। সৎসঙ্গীরা সত্যানুসরণ পড়ে, সত্যানুসরণ করে বিতরণ। ধৈর্য ধরে এক এক করে বাণীগুলো পড়া চায়। পড়ার শেষে ব্যাখ্যা করলে অর্থ খুঁজে পায়। নিবেদন আমার সৎসঙ্গী সব দাদা মায়েদের কাছে। সত্যানুসরণ পাঠেই সবার মঙ্গল লুকিয়ে আছে। নিবেদন আমার সৎসঙ্গী সব দাদা মায়েদের কাছে। সত্যানুসরণ পাঠেই সবার মঙ্গল লুকিয়ে আছে।